সংঘবদ্ধ একটি গ্রুপ যারা তাদের বক্তব্য অনুযায়ী বিগত 9 মাস প্রায় শতাধিক এই ধরনের রিকশা চুরি এবং মানে প্রতারণার মাধ্যমে চুরি এই নানাবিধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। এর যে মূল সহযোগী তার নাম হচ্ছে গিয়ে শরীফুল ইসলাম। সে একজন আসলে পেশায় কাভার্ড ভ্যান চালক ছিলেন। বিগত 9 মাস পূর্বে তার মালিক কাভার্ড ভ্যানটি বিক্রি করে দেওয়ার পর থেকে সে তার নড়াইলের কোনো এক গুরুর মাধ্যমে এই ধারণাটি সে গ্রহণ করে এবং সে গত 9 মাসে তার হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহে ন্যূনতম 2টি থেকে 3টি কাজ সে করত এবং আমাদের যে গোয়েন্দা তথ্য গত সপ্তাহেই আমরা পেয়েছি 4টি কাজ করেছে। গত এক সপ্তাহে 4টি কাজ করেছে এবং তারা প্রায় ধরা ছোঁয়ার বাইরে ছিল। যে শতাধিক যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো কিন্তু সবই থানায় রিপোর্টেড হয়নি। থানায় এই ধরনের রিক্সাগুলো অনেক ক্ষেত্রেই এগুলোরও মালিকানা এবং এগুলোও চোরাই বা অন্যান্য নানাবিধ কারণে অনেক রিপোর্ট হয়নি, অথবা থানায় রিপোর্ট হলে জিডি আকারে রিপোর্ট হয়েছে। 3জনের একটি টিম তারা আরেকটি রিক্সা নিয়ে তারা বেরিয়ে তারা রিক্সা প্রথমে চুজ করে যে কোন রিক্সাটি একটু নতুন আছে, তার বডিটা লোহার বডি, মানে যেটা রিসেল ভ্যালু একটু বেটার। তারপরে এই রিক্সা চালককে নিয়ে আপ ডাউন ট্রিপের ব্যবস্থা করে, যে আমি যাব আসবো, এবং পথে মাঝখানে কোনো চায়ের দোকানে বলে যে মামা একটু চা খেয়ে নেই। যখন চা খেতে যায় তখন চায়ের মধ্যে তারা হচ্ছে গিয়ে রিভোট্রিল একটি ট্যাবলেট মিশিয়ে দিয়ে তাকে খানিকক্ষণ পরে সে যখন অচেতন বা চিন্তা শক্তি ঠিকমতো কার্যকর থাকে তখন তারা রিক্সাটি নিয়ে যায়। এভাবেই তাদের কর্মকাণ্ডটি পরিচালনা করে এবং এই রিক্সাগুলো তারা 2টি জায়গায় তারা সাধারণত বিক্রি করেছে। তার মধ্যে আমরা একটি গ্রুপকে আমরা ধরেছি, এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জের মিজিমিজি। সেখান থেকে আমরা 7টি রিক্সা উদ্ধার করেছি। আরেকটি গ্রুপ আমাদের অপারেশন অভিযান চলমান আছে, সেখান থেকে হয়তো ওই আমাদের মিরপুর এলাকায় আরেকটি গ্রুপ যারা রিক্সাগুলো কিনতো সেখানে খবর পাওয়ার কারণে হয়তো আপাতত পলাতক হয়ে গিয়েছে। আমরা সেই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি এবং এদের সাথে আরেকজন সহযোগী যে আছে তাকেও আমরা খোঁজার চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা খুঁজে পাবো। তো আমরা যে কারণে আজকে আমাদের প্রেস ব্রিফিং সেটি হচ্ছে গিয়ে আমরা মনে করি যে এই আমাদের মাধ্যমে, যদিও আমাদের সমস্ত রিক্সা চালকদের কাছে হয়তো সোশ্যাল মিডিয়া ওইভাবে পৌঁছায় কিনা আমার জানা নেই, তারপরেও এই মেসেজটি দেওয়া দরকার। আপনার যাত্রীদের কোনো চা বা অন্য কোনো অফার কখনোই আপনারা নেবেন না। যাত্রীদের কোনো খাবারের অফার এর মাধ্যমে কিন্তু চেতনানাশক দিয়ে আপনার রিক্সা বা আপনার অটো রিক্সা এগুলো লুট হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ধরনের ঘটনা ঘটলে আপনারা অবশ্যই থানায় রিপোর্ট করবেন। রিপোর্ট যদি না করা হয় তখন আমরা এগুলো নিয়ে কাজ করি না। এবং এই রিক্সাটি সাধারণত আমরা সাধারণত অটো রিক্সা আমরা এ পর্যন্ত যা পেয়েছি অটো রিক্সা চুজ করে যে এই রিক্সাটির একটি রিসেল ভ্যালু আছে এবং রিক্সাগুলো বিক্রি আমরা যেটুকু জেনেছি 15 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তারা এই রিক্সাগুলো বিক্রি করে থাকে।